আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো পাঁচফোড়নগুলো দেখলেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে, আর এই পাঁচফোড়ন দিয়ে আমি জলপাইয়ের 2টা আচার তৈরি করব। তো যে আচার 2টা, একটা ভাতে খাওয়ার জন্য, খিচুড়ি ভাত বা ডাউল ভাতে খাওয়ার জন্য, আর এমনি একটা হচ্ছে যে খালি খাওয়া যাবে, অর্থাৎ শুধু খাওয়ার জন্য। তো জলপাইগুলাকে আমি বোটা ফেলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই জলপাইগুলা কিন্তু আমাদের জলপাইয়ের গাছ আছে, কিন্তু জলপাই ধরিনি, ছোট গাছ, আর বাজার থেকে কিনে নিয়ে আসা এই জলপাইগুলা। তো এই জলপাইগুলা কিন্তু আমি সিদ্ধ করে নিব। তো তার আগে কিন্তু যে পাঁচফোড়নটা দেখতে পাচ্ছেন, পাঁচফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নিব। আর পাঁচফোড়নের ঘ্রাণটা যখন বের হয় তখন কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে, আর মনে হয় যে আচারের যে একটা ফ্লেভার, আচারের যে একটা স্বাদ, সেটা কিন্তু চলে আসে। তো এর পরবর্তীতে পাঁচফোড়নটা ভাজার পরে কিন্তু আমি একটু পানি এবং হলুদ দিয়ে নিলাম। পানি এবং ওই হলুদের মধ্যে জলপাইগুলা কিন্তু আমি সিদ্ধ করতে দিব, কারণ হালকা একটু যদি হলুদ দেওয়া যায় তাহলে জলপাইয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এই কারণের জন্য আমি হালকা সিদ্ধ করব, খুব বেশি একটা না। তো আমার এই যে হালকা সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর পরবর্তীতে আমি কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম থেতো করা রসুন, অর্থাৎ রসুনগুলো থেতো করে নিয়েছি। একটু লালটা হয়ে গেলে তখন আমি জলপাইটা দিয়ে দিব। তো এখানে একটা কথা হচ্ছে যে রসুনটা দিলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আচারটা কিন্তু দীর্ঘদিন থাকলেও গন্ধ হয় না বা নষ্ট হয় না। এই দিকটা থেকে কিন্তু রসুনটা দিলে অনেকটা ভালো হয়। তো জলপাইটা তেলের মধ্যে হালকা একটু নেড়ে নিয়ে কিন্তু এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার যে এখানে চিনির পরিমাণটা অনেকেই বেশি খায়, অনেকেই কম খায়। তবে আমার কাছে মনে হয় হালকা টক, হালকা মিষ্টি, হালকা ঝাল এমনটা হইলেই মনে হয় ভালো হয়। টক মিষ্টি ঝাল হইলে সেটাই মনে হয় বেশি বেটার হয়। আবার অনেকেই আছে যে একটু মিষ্টি কম খায়, অর্থাৎ টক জিনিসটা বেশি পছন্দ করে। তো আমি এইখানে চিনিটা দিয়ে দিয়েছি এবং চিনির মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ যদি না দেওয়া যায় তাহলে কিন্তু টক জাতীয় যে আচারগুলা থাকে এই আচারগুলায় কিন্তু স্বাদ আসে না, এবং টকটা কিন্তু তেমন একটা কাটে না। যতই আপনি চিনি দেন, স্বাদটা একটু অন্যরকম থাকে। তো এইখানে আমি যে ভেজে রাখা পাঁচফোড়নগুলো, এগুলো শিল্পেটাই এখন গুঁড়ো করে নিব। আর এই পাঁচফোড়নটা গুঁড়ো করার সময় যে সুন্দর একটা স্মেল আসছে, এই স্মেলটাতেই মনে হয় যেন যে কোনো আচারের একটা স্বাদ নিয়ে আসে হচ্ছে এই সমস্ত রকমের পাঁচফোড়নের মধ্যে যে সমস্ত 5 রকমের জিনিস থাকে এগুলা। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আচারটা প্রায়ই কিন্তু আপনার হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিব কিন্তু যে পাঁচফোড়নটা গুঁড়ো করলাম সেটা। আসলে আমি খুব সহজভাবে এবং হালকা হালকা করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা যে শেয়ার করছি ঠিক তা নয়, তবে আমি যেভাবে দেখালাম এভাবে করলেও আচারটা তৈরি করতে পারবেন। তো পাঁচফোড়নটা দেওয়ার পরবর্তীতে এরপরে আমি যে আরেকটা আচারের কথা বলছিলাম যে 2টা আচার তৈরি করব, সেটা হচ্ছে যে ভাতে, খিচুড়ি ভাতে বা ডাউল ভাতে খাওয়ার জন্য যে আচারটা সেটাই করব। তো সেটার জন্য কিন্তু আমি জলপাইটা কিন্তু কেটে রোদ্দুরে দিয়ে রাখছিলাম, এবং রোদ্দুরে হালকা দিয়ে রাখার পরেই কিন্তু তারপর আমি আচারটা তৈরি করছি। আর এটাতে তেল একটু বেশি দিতে হয়। আর এটার মধ্যে দিয়েছি রসুন, আদা, সরিষা বাটা, এবং দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়া আর গোটা মরিচ দিয়েই কিন্তু আচারটা তৈরি করেছি। তো দেখলে মনে হচ্ছে যে আগে খিচুড়ি ভাত অথবা ডাউল নিয়ে বসি এই আচারটা খাওয়ার জন্য। তো আমার মতো আচার কার কার পছন্দ?